আসসালামু আলাইকুম। শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় প্রথম সংশোধনী ১৬ জেলা এবং দ্বিতীয় সংশোধনী ৪৮ জেলা, টোটাল ৬৪ জেলায় আপনার আবেদন গ্রহণ করা হয়েছে। আগের ভিডিওতে আমি দেখিয়েছি লিখিত পরীক্ষা কী কী আসবে। তো কিছু প্রশ্নের উত্তর এখনই দিয়ে দিই। যেমন কমন প্রশ্ন ছিল যে প্রশ্ন কি কি আসবে। প্রশ্ন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো থেকে আসবে, বেসিক কোশ্চেনগুলো। আর প্রশ্ন হবে ইংরেজিতে 30 মার্কের কোশ্চেন হবে। এর মধ্যে সিকিউ এবং এমসিকিউ দুটোই হবে। এমসিকিউ অবশ্যই 1 নম্বরের এবং সিকিউ 2 হতে পারে, 5 হতে পারে বা এর বেশি কমও হতে পারে। আমাদের ফেসবুক গ্রুপে এর সাজেশন দেওয়া হয়, আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। তো আজকে কথা বলবো মৌখিক পরীক্ষার প্র্যাকটিস নিয়ে। মৌখিক পরীক্ষা সাধারণত কি প্রশ্ন করা হয় এবং এটার উত্তরটা কীরকম হওয়া উচিত। যেমন আমি কিছু প্রশ্ন প্রথমে লিখব। যেমন আপনাকে কমন যে প্রশ্নটা সর্বপ্রথম করবে সেই প্রশ্নটা হলো যে প্রথম আপনাকে যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নটা হলো আপনি কি 8 ঘন্টা ক্লাস করতে। প্রথম প্রশ্ন হবে যে আপনি কি 8 ঘন্টা ক্লাস করতে পারবেন কিনা। ওনাদের ক্রাইটেরিয়া হলো আপনাকে সপ্তাহে 6 দিন এবং দিনে 8 ঘন্টা ক্লাস করার মন মানসিকতা থাকতে হবে। ঠিক আছে, যদি আপনি এতে ব্যর্থ হন তাহলে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি একদম কম, একদম নাই বললেই চলে। দ্বিতীয়, আপনার কি ল্যাপটপ আছে কিনা। ল্যাপটপ, এখানে ল্যাপটপ বলতে আপনার ল্যাপটপ না, শুধু ল্যাপটপ বা ডেস্কটপ। আপনাকে ফ্রিল্যান্সিং যেহেতু ফ্রিল্যান্সিং একটা কোর্স এবং একটা অ্যাডভান্স কোর্স, তাই আপনাকে ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে। যদি ল্যাপটপ বা ডেস্কটপ না থাকে তাহলে আপনি বাসায় গিয়ে কাজ করতে পারবেন না। তবে এটা একবারে যে কম্পালসারি এরকম কিছু না। হ্যাঁ, তবে হ্যাঁ, যদি আপনার থাকে তাহলে দেখা গেছে আপনি একটু বেশি অ্যাডভান্টেজ পাবেন। ঠিক আছে, তবে এটার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে মনে করেন আপনার চান্স মোটামুটি কনফার্ম। এই দুইটা প্রশ্নের উত্তর যদি হয় তাহলে আপনার চান্স মোটামুটি কনফার্ম। ঠিক আছে, 3 নম্বরে আমি আসি। যদি আপনার উত্তর হয় যে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ আছে কিনা, যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারে কনফিগার কি। কনফিগার কি, সাধারণত কনফিগার বলতে আমরা একটা ল্যাপটপ বা ডেস্কটপের র্যাম, রোম বা প্রসেসর, কার ইন্টেলের রাইজন, এই টাইপের এগুলো হলো কনফিগার। ঠিক আছে, তো সাধারণত যেমন কনফিগার কি আপনাকে যদি বলা হয় যে কনফিগার আপনার ল্যাপটপ বা ডেস্কটপের কনফিগার কি, তাহলে উত্তর আসতেছে আপনার ইন্টেল কোরাই 5 6 জেনারেশন বা ইন্টেল কোরাই 3 5th জেনারেশন, এরকম উত্তর আসে। আপনারা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার কনফিগারগুলো দেখে নেবেন একটু। ঠিক আছে, আচ্ছা। পরবর্তীতে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার মার্কেট প্লেসে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। মার্কেট
মার্কেট প্লেস অ্যাকাউন্ট। মার্কেট প্লেস বলতে যেটা বোঝায় সেটা হলো গিয়ে আপনার যেই যেখানে সাধারণত কাজ খোঁজা হয়, অনলাইনে যেখানে কাজ খোঁজা হয় সেগুলোকে বলা হয় মার্কেট প্লেসে। তো আপনি কি এর আগে কোথাও মার্কেট প্লেসে কাজ করছেন কিনা বা এর সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে কিনা, এই টাইপের কোশ্চেন আপনাকে করা হতে পারে। ঠিক আছে, যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আরেকটু ভালো অ্যাডভান্টেজ পাবেন। তারপরে যেটা সবচেয়ে কোশ্চেন সেটা হলো বাসা কোথায়। তো বাসা কোথায় বলতে এটা কেন এই জন্য বোঝায় যে আপনি কি আদৌ সঠিক টাইমে আসতে পারবেন। কারণ আপনার বাসা যদি অনেক বেশি দূরে হয় তাহলে আপনি সকাল 8:30 বাজে ক্লাসে উপস্থিত হতে পারবেন না। আপনি একটা টপিক মিস করে গেলে এই টপিকটা আর কখনোই পাবেন না। হয়তো ওভারভিউ করা হবে, বাট ওভারভিউ আর একটা ক্লাস দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। তাই আপনার বাসাটা ডিপেন্ড করে। তবে বাসাটা খুব বেশি কিছু না, আপনার বাসা দূরে হলেও যদি আপনার কনফিডেন্স থাকে, যেমন আপনার যদি কনফিডেন্স থাকে তাহলে আপনাকে অবশ্যই নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, যেমন আমাকে যখন জিজ্ঞেস করছিল বাসা কোথায়, তো আমার বাসা ছিল সেন্টার থেকে মোটামুটি 27-28 কিলো দূরে। তো আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি তো আসতে পারবেন না। তখন আমি বললাম যে স্যার আমি চলে আসব। তো বললো যে কিভাবে, রাস্তায় তো জ্যাম থাকে। আমি বললাম স্যার আমি দরকার হলে বাস থেকে নেমে হেঁটে চলে আসবো যতটুকু আসতে পারি। দেন আলহামদুলিল্লাহ ওই কথায় হয়তো আমার চান্স হয়ে গেছিল। আচ্ছা, নেক্সট আমাদের প্রশ্ন থাকে টপিক রিলেটেড। টপিক রিলেটেড প্রশ্নগুলো এরকম হয় যেমন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনি কিছু জানেন কিনা, মূলত ডিজিটাল মার্কেটিং কি, কেন করা হয়, কিভাবে করা হয়, এইগুলা। যেমন ডিজিটাল মার্কেটিং কিভাবে করা হয় এই উত্তরে আপনি বলতে পারেন যে ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিংগুলো আমরা দেখি এগুলোই সাধারণত ডিজিটাল। আর ডিজিটাল মার্কেটিং কি, এটা সুন্দর একটা উত্তর আপনারা খুঁজে পড়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, বাকি এই টপিক রিলেটেড এটা ছাড়া আপনার নিজের সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, নিজের সম্পর্কে আপনাকে বলতে হতে পারে, নিজের সম্পর্কে, তারপরে আপনার এলাকা সম্পর্কে, এলাকা। দ্বিতীয়ত আপনি এর আগে কোনো কোর্স করেছেন কি না। আচ্ছা, আপনি এর আগে কোনো কোর্স করেছেন কি না সেটার উত্তরটা আপনাকে একটু ডিপ্লোমেট্রিক করে দিতে হবে। যেমন আপনি একটা কোর্স করেছেন বা সেখানে আপনি ভালো ফিডব্যাক পান নাই, তো সেই অনুপাতে আপনি এই কোর্সটা করতে পারেন। কিন্তু আপনি যদি এমন মনে হয় যে আপনি কোর্স করতে আছেন একটা কোর্স করছি, আরেকটা কোর্স করছি, তারপর একটা কোর্স করছি, তখন আপনাকে মনে করবে যে আপনি শিখতে আসেন, আপনি আসলে কোর্স করতে আসছেন। ঠিক আছে, তো এখানে একটা বাদ পড়ার সম্ভাবনা আছে। তবে আমি মনে করব যে আপনি যদি আসলেই শুধু কোর্সই করে থাকেন তাহলে না, এটা আপনার জন্য না। আপনি অন্য কারো একটা সিট নষ্ট করিয়েন না। কেননা একজন আপনাকে ট্রেনাররা আর্নিং হাতে ধরিয়ে দিয়ে তারপর বিদায় দিবে। তো সেখানে আপনি যদি কোর্সই করতে আসেন, ক্লাসের মধ্যে শুধু শুধু 8 ঘন্টা বসে থাকা, এটা খুবই একটা টাফ ব্যাপার। আর আপনার জন্য খুব কষ্টদায়ক হবে, যেটা আপনার মোটেও করা উচিত না। তো আমি বলবো শুধু আপনি কোর্স করতে আসলে আসার দরকার নেই। যদি আপনার মনে হয় যে হ্যাঁ না আমি এখান থেকে কিছু করে ইনকাম করব, তাহলে ঠিক আছে আপনি আসেন। তাছাড়া এখন এগুলো নিয়ে একটু ওভারভিউ করি। যেমন আপনি কি 8 ঘন্টা ক্লাস করতে পারবেন কি না, এটার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনার মোটামুটি আপনার চান্স হয়ে গেছে বলা চলে। ঠিক আছে, তবে আপনি মৌখিকে বসবেন শুধুমাত্র আপনার লিখিত পরীক্ষার নাম্বারের ভিত্তিতে। যদি আপনার লিখিত পরীক্ষার নাম্বার ভালো না হয় তাহলে আপনি কখনোই মৌখিক পরীক্ষার জন্য আপনাকে এসএমএস দেওয়া হবে না। ঠিক আছে, আপনার কি ল্যাপটপ আছে কি না আমি একটু মার্কিং করি যে কোনটা দেখি। তো এটাতে আমি ধরলাম 60%। ঠিক আছে, আপনার কি ল্যাপটপ আছে কি না এটা ধরলাম 10%। কনফিগার কি, এটা খুব বেশি না। অ্যাকাউন্ট কি, মার্কেট প্লেস অ্যাকাউন্ট আছে কি, এটা কোনো ম্যাটার না। বাসা কোথায় এটা আছে, এটা একটা জিনিস। এখানে হলো গিয়ে আরো 10। নিজের সম্পর্কে, আপনার এলাকা আপনি কোর্স করেছেন কিনা এটার জন্য 5 ধরতে পারে। ঠিক আছে,
টপিক রিলেটেড আছে এখানে আপনার 5, ঠিক আছে। এই টোটাল মোটামুটি 100। আপনি যদি এই প্রশ্নের উত্তরগুলো আপনার হ্যাঁ হয় বা আপনি যদি সুন্দর করে দিতে পারেন তাহলে মোটামুটি আপনার আপনার চান্স কনফার্ম, ঠিক আছে। জাস্ট এর বাহিরে আমার মনে হয় না যে আর কোনো প্রশ্ন আছে বা আর কোনো প্রশ্ন করা যায়। তবে হ্যাঁ, গত যে ভিডিও দিছে সেই ভিডিওর কিছু ওভারভিউ আমি আবারও করব, যদিও আমি অলরেডি দিয়ে রাখছি। আচ্ছা, প্রথম হলো 26 জেলার 26 ডিসেম্বর তো 16 জেলার 8ম ব্যাচের পরীক্ষা হবে। তাদের পরীক্ষা হলে সেই প্রশ্নটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও দেন, তাহলে 48 বেলায় প্রথম ব্যাচের। আচ্ছা, আমি যেই টিউটোরিয়াল বা যেই এইগুলো দিই আমাদের ফেসবুক গ্রুপে, সেগুলো সাধারণত আপনার সব ওভারঅল 64 ব্রাঞ্চের যা আছে সবগুলো নিয়ে, ঠিক আছে। তারপরে দ্বিতীয়ত হলো যে প্রশ্নগুলো একমাত্র ট্রেনার ছাড়া কেউ পায় না। তাছাড়াও গ্রুপে শেয়ার করব যে কালকে একটা সুপার সাজেশন দেওয়ার জন্য, হয়তো সকালের মধ্যে সুপার সাজেশনটা পেয়ে যাবেন ফেসবুক গ্রুপে। ভাই আমার নিজের ল্যাপটপ আছে, বাট আবেদন ভুলবশত ল্যাপটপ না দিয়েছি, কোনো প্রবলেম হয় কি? জি না, এটার উত্তর হলো আপনি জি না। আপনি যদি ল্যাপটপ না দেন প্রবলেম নাই, আপনি যখন যদি ভাইবা যেতে পারেন তখন আপনি হ্যাঁ বললেই হবে, ঠিক আছে। ভাই 28 তারিখে এক্সাম, কখন হবে একটু জানালে উপকার হতো। আপনাকে অবশ্যই এসএমএস করে জানানো হবে। এসএমএস করে আপনাকে স্থান এবং আপনার সময়টা উল্লেখ করে দেওয়া হবে, সেই সময়ে চলে যাবেন। চেষ্টা করবেন একটু আগে যাওয়ার জন্য, ঠিক আছে। দ্বিতীয়ত ভাইয়া আমার গ্রামের বাড়ি গাইবান্ধা, বাট আমি থাকি নারায়ণগঞ্জ। আজকে 48 জেলার ভিতরে লাস্ট ডেট ছিল, বাট আমি বুঝতেছি না ঠিকানা কোনটা দিব। আচ্ছা, সুন্দর প্রশ্ন। সেখানে হলো আপনি বর্তমানে যেখানে আছেন যেই যেই সেন্টার থেকে যেই জেলা থেকে আপনি কোর্সটা করতে চান সেই জেলাটাই আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। কোশ্চেন কি ইংলিশে আসে নাকি বাংলা, এর মধ্যে না হলো কয়েকবার বলছি যে কোশ্চেন কি ইংলিশে আসবে নাকি বাংলা আসবে। অবশ্যই ইংলিশে আসবে, মার্ক 30 হবে, 30 হবে। ভাইয়া আবেদন করছি, এসএমএস আসে নাই কবে? ভাইয়া আজকে 24 তারিখ, 26 তারিখ পরীক্ষা, 25 তারিখ তো ওয়েট করেন। 25 তারিখ বিকালের পরে যদি না আসে তখন আমাকে একটু বললেন। মাস্ট আসবে, মাস্ট আসবে, মাস্ট আসবে। যদি কারো নাও আসে, যদি কারো মেসেজ নাও আসে যে আপনি আবেদন করছেন কিন্তু আমার মেসেজ আসে না, টেকনিক্যাল ফল্টের কারণে মেসেজ নাও আসতে পারে, আপনি চলে যান। আপনি ওই নির্দিষ্ট ডেটে যে তারিখে পরীক্ষা সেখানে আপনার সেন্টারে চলে যান এবং সেন্টারে যাওয়ার পরে আপনি তাকে বলেন যে ভাই আমি আবেদন করেছিলাম কিন্তু আমার কাছে মেসেজ আসে নাই, ঠিক আছে। বললেই তারা একটা ব্যবস্থা করবে। মৌখিক পরীক্ষার ভিডিও চাই? জি ভাইয়া দিয়ে দিলাম। ব্রাহ্মণবাড়িয়াতে কি ভর্তি চলছে? জি চলছে। যদি ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের 64 জেলার মধ্যে পড়ে তাহলে সেখানে মনে হয় ভর্তি চলছে। আমি 8ম ব্যাচে আবেদন করছি, চট্টগ্রাম জেলায় কি আবেদন করতে পারবো কোর্সটি? জি, আপনি যদি আবেদন করে থাকেন, পরীক্ষা যদি না দিয়ে থাকেন এবং ক্লাসে যদি অ্যাটেন্ড না করেন, আমি বলে রাখি আপনি ক্লাসে যদি অ্যাটেন্ড করেন এবং সেখান থেকে ড্রপ আউট হন তাহলে পরবর্তীতে আর আবেদন করতে পারবেন না, এবং আবেদন করলেও আপনাকে হয়তো আর নেওয়া হবে না। তবে যদি আপনি আবেদন করে থাকেন চট্টগ্রাম জেলায় আবেদন করতে পারবেন, নাম্বারটা একটু পরিবর্তন করে নিন, ঠিক আছে। থাকা খাওয়া ফ্রি। আচ্ছা, এখানে একটা কথা হলো প্রথম 16 জেলার প্রথম সংশোধনী 16 জেলায় আপনার শুধুমাত্র ডেইলি ভিত্তিক মানে দিন ভিত্তিক হিসেব করে কোর্স শেষে 200 টাকা করে দেওয়া হয়, কিন্তু বাকি 48 জেলা যেটা আছে সেটাতে আপনার সকালের নাস্তা, দুপুরে খাবার এবং বিকালে আরেকটা নাস্তা, সাথে কোর্স শেষে 200 টাকা করে দেওয়া হয়, ঠিক আছে। ভাই পরীক্ষা কি এমসিকিউ হবে না লিখিত হবে? ঠিক আছে, না ভাই পরীক্ষা মৌখিক হবে শুধুমাত্র। এই কথাটা না হলেও ভিডিওতে কয়েকবার বলছি যে পরীক্ষা অবশ্যই এমসিকিউ এবং সিকিউ দুইটাই হবে, দুইটাই ইংলিশে হবে। স্যার আমি অনেক দিন আগে পাশ করছি, জানিয়া জানি না পারবো কি না, অনেক প্রয়োজন ছিল কাজটা শেখার। জি ভাইয়া, আপনি আপনি যেহেতু অনেক আশা নিয়ে বসে আছেন, আমাদের গ্রুপে জয়েন হন, প্রশ্নগুলো সলভ করেন, আশা করি হয়ে যাবে আপনার। ভাইয়া কীভাবে আবেদন করবো, লিঙ্কটা একটু দেন। লিঙ্কটা দেই নেই না? আচ্ছা ঠিক আছে, লিঙ্কটা দিয়ে দিব। ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত? 8:30 থেকে
4:30 পর্যন্ত, এমনও হতে পারে যে 9টা থেকে 5টা পর্যন্ত হতে পারে, তবে এটা এখনো বলা যাচ্ছে না। কিভাবে আবেদনের লিঙ্ক পাবো? ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড লিখে গুগলে সার্চ করলে সেখানে দেখবেন ওয়েবসাইট আসবে, এবং ওয়েবসাইটে একবারে উপরে একটা নিউজ আছে, সেখানে আবেদন করলে পাবেন। সেখানে ক্লিক করলে পাবেন। সব প্রশ্ন কি ইংলিশে আছে নাকি বাংলাতে? না ভাইয়া, হিন্দিতে আছে। হ্যাঁ, পটুয়াখালী জেলায় আছে? না ভাইয়া, ওটা বাংলাদেশের বাইরে, তো এই জন্য নাই। ভাইয়া, লিখিত মৌখিক পরীক্ষা কত নাম্বার পেলে পাস দিবে? সত্যি কথা বলতে লিখিত ও মৌখিক পরীক্ষায় কত নাম্বার পেলে পাস করবেন সেটা না। যেমন দেখা গেছে, আমি ধরলাম যে সবাই ওভারঅল 80, সরি, লিখিত পরীক্ষায় আপনার ওভারঅল সবাই 20 করে পাইলো, এখন আপনি শুধু পেয়ে গেলেন হলো 19। ঠিক আছে? তো আপনাকে তো তখন কাটমার্ক হবে দেখা গেছে 20। তো কাটমার্ক 20 হলে আপনি 19 পাইলে আপনি হয়তো আর মেসেজটা পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবেন না। ঠিক আছে? তো যথাসম্ভব চাইবেন, যেহেতু আপনার কাটমার্ক নাই, হুম, যেহেতু আপনার মাইনাস মার্কিং নাই, সো সে যেহেতু আপনার যেটা আইডিয়া হবে সেটা দিয়ে যাবেন, বা একবারে যদি না মনে করেন সেটা আর দাগানোর কোনো দরকার নেই। ঠিক আছে? প্রশ্নগুলো পিডিএফ চাই। ভাই, আমার কাছে সত্যি কথা বলতে প্রশ্ন নাই। স্যার, আমি ফুল 8 আওয়ার্স ক্লাস করতে হবে? জি না, আপনি মাঝে মধ্যে একটু ফাঁকিও দিতে পারেন, আপনার জন্য 2 ঘন্টা লেস আছে। অনেকবার বলছি যে আপনাদেরকে 8 ঘন্টা অবশ্যই ক্লাস করতে হবে, 8 ঘন্টা ক্লাস না করলে আপনারা বাদ পড়ে যাবেন। ঠিক আছে? ও আচ্ছা, সরি, প্রশ্নটা বুঝতে পারিনি। মাঝে ব্রেক আছে থাকে না? জি, মাঝে ব্রেক থাকে। 10টা 45-এ 15 মিনিটের ব্রেক, তারপরে 1টার দিকে 1 ঘন্টার ব্রেক, এবং 3টা 15-এর দিকে 15 মিনিটের ব্রেক। ঠিক আছে? এফবি গ্রুপ লিঙ্কটা দেওয়া যাবে, ডেসক্রিপশনে দেওয়া আছে। ব্রাউনবাড়িয়া জেলায় আবেদন করা যাবে? না ভাইয়া, ওটা বাংলাদেশের বাইরে। ভাইয়া, রাইটিং এ পাশ করলে কি কনফার্ম হয়ে যায় নাকি মৌখিক এও হওয়া লাগে? রাইটিংটাতে পাশ করা মানে হলো গিয়ে আপনি শুধুমাত্র মৌখিকের জন্য সিলেক্ট হয়েছেন। এরপরে মৌখিকে যতক্ষণ আপনি, মানে এটা এক একটা নকআউট পর্বের মতো, আপনি রিটেন পাস করলেন, আপনি রিটেন পাস করার পরে আপনি আরেকটা স্টেজে গেলেন, ওই স্টেজটা পার করতে না পারলে আপনি এখানেই শেষ। রংপুর থেকে আবেদন করবো, লিঙ্কটা দিবেন। ওই যে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। তারপরে কত মার্কের এক্সাম হবে? জি, 30 মার্কের এক্সাম হবে যত দূর এই পর্যন্ত জানি, বাট কম বেশি হতে পারে, সমস্যা নেই। কত মার্কের এক্সাম হবে? সেম আপনার জন্য প্রশ্ন, বগুড়া থেকে অ্যাপ্লাই করতে পারবো? বগুড়া হোপফুলি বাংলাদেশের ভিতরে, সো পারবেন। কত মার্কের কত মার্কের পরীক্ষা হবে? জি, 30 মার্কের পরীক্ষা হবে। কম্পিউটার না জানলে নিবে? কম্পিউটার একবারে না জানলেও যে নিবে না এরকমও কিছু না, বাট আপনার আগ্রহটা দেখবে তারা। যদি আপনার আগ্রহ থাকে যে না, হ্যাঁ আমি করব, আমি ইনকাম করেই যাব, তাহলে আপনাকে অবশ্যই নিবে। কম্পিউটার জানা লাগবে না, আপনাকে শিখাই নেওয়া হবে সব কিছু। তবে আপনি যদি বেসিক জানেন তাহলে আপনার জন্য ভালো। মৌখিক পরীক্ষায় কি প্রশ্ন করে? জি, এই ভিডিওটা, পরের ভিডিওটা দেখেন, দেখে যাবেন। ঠিক আছে? এগুলা পড়লেই হবে? জি, ইনশাল্লাহ এগুলা পড়লেই হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ফেসবুক গ্রুপে করতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, এবং আগের ভিডিও তো দেওয়া আছে। আজকে যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে সেখানে আপনারা পোস্ট করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।